হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মাধ্যমিকের 4 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বলে দেব। তোমরা খাতাটা দেখতে পাচ্ছ, তোমরা সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো, এগুলো খুবই ইম্পর্টেন্ট 4-এর জন্য। প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়ের হচ্ছে ইতিহাসের ধারণা। 1, আধুনিক ইতিহাস চর্চা কিভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। 2 নম্বর, খাদ্যাভ্যাসের ইতিহাস বলতে কী বোঝো। 3 নম্বর, স্থানীয় ইতিহাসের স্বরূপ আলোচনা করো। 4 নম্বর, ইতিহাসের উপাদান হিসাবে নাটকের গুরুত্ব লেখো। 5 নম্বর, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ। 6 নম্বর, রবীন্দ্রনাথের আত্মজীবনী জীবন স্মৃতিকে কেন ইতিহাসের উপাদান রূপে গণ্য করা হয়। 7, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা থেকে আমরা কী ঐতিহাসিক তথ্য পেতে পারি। 8, যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার কিভাবে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল। আর 9, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই হচ্ছে প্রথম চ্যাপ্টারের 4-এর ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1, হুতুম প্যাঁচার নকশা এরকম নামকরণ কেন করা হয়েছিল। 2, হুতুম প্যাঁচার নকশাকে উচ্চ প্রশংসিত গ্রন্থ বলা হয় কেন। 3, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলা সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়। 4, নারী জাগরণের ক্ষেত্রে বামাবোধিনীর কী ভূমিকা ছিল। 5, চার্লস উডের নির্দেশনামা বা চার্লস উডের ডেসপ্যাচে কী বলা হয়েছিল। 6, শিক্ষা সংস্কার রূপে ডেভিড হেয়ার সম্পর্কে লেখো। 7, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মিশনারিদের অবদান লেখো। 8, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের অবদান আলোচনা করো। 9, ইয়ং বেঙ্গল দলের সীমাবদ্ধতা লেখো। 10, বিধবা বিবাহ আন্দোলন বাংলা তথা ভারতে সেভাবে সাফল্য পায়নি কেন। 11, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহনের উদ্যোগ লেখো। 12, স্বামীজির নব বেদান্ত ব্যাখ্যা করো। 13, লালন ফকিরের অবদান লেখো। 14, বিজয়কৃষ্ণ গোস্বামীর অবদান লেখো। 15, বাংলার নবজাগরণ কি যুক্তিযুক্ত। ড্রিঙ্ক ওয়াটার বেথুনের যে কোশ্চেনটা বলা হলো, সেখানে এর সঙ্গে এটাও আসতে পারে, আবার নারী শিক্ষার ক্ষেত্রে বেথুনের অবদান আলোচনা করো, একই হবে। আচ্ছা, পরেরটা তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসীদের প্রতিক্রিয়া স্বরূপ বিব্রত করো। 2, সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 3, মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিল। 4, বাংলার ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা আলোচনা করো। 5, নীল বিদ্রোহের কারণ সংক্ষেপে লেখো। 6, বাংলার ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের তুলনামূলক আলোচনা করো। 7, ভিল বিদ্রোহ কেন হয়েছিল। 8, তরিকা মোহাম্মদিয়া আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। 9, রংপুর বিদ্রোহ কেন হয়েছিল। পরেরটা চতুর্থ অধ্যায়ে, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1, কোন যুক্তিতে সিপাহী বিদ্রোহকে তুমি জাতীয় বিদ্রোহ বলবে। 2, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলার পেছনে কী কী যুক্তি আছে। 3, সিপাহী বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব ব্যক্ত করো। 4, মহারানীর ঘোষণাপত্রের বিষয়বস্তু বিবৃত করো। 5, 19 শতককে সভা সমিতির যুগ বলে কেন। 6, হিন্দু মেলার গঠন ও কার্যাবলীর বিবরণ দাও।
7. স্বামীজির বর্তমান ভারত গ্রন্থের মূল বক্তব্য ব্যক্ত করো। 8. জাতীয়তাবাদ গঠনে আনন্দমঠের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 9. ভারত মাতা চিত্রের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদ ফুটে উঠেছে ব্যক্ত করো। 10. ব্যঙ্গচিত্র শিল্পী হিসাবে গগেন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করো। 11. বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্বন্ধে লেখো। পরেরটা পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1. ছাপাখানার বিকাশের ক্ষেত্রে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের গুরুত্ব লেখো। 2. ছাপা বই ও শিক্ষা বিস্তারের সম্পর্ক নিরূপণ করো। 3. রবীন্দ্রনাথের চিন্তায় ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কিভাবে প্রকাশ পেয়েছিল। 4. বাংলা মুদ্রণ ও প্রকাশনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 5. বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে লেখো। 6. বিজ্ঞানের মৌলিক গবেষণা কেন্দ্র রূপে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর গুরুত্ব লেখো। ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। 1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কেন বাংলার কৃষকরা যোগদান করেনি। 2. বারদৌলি সত্যাগ্রহের বিবরণ দাও। 3. কী কারণে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি বিলুপ্ত হয়। 4. মানবেন্দ্রনাথ রায়ের কৃতিত্ব বিশ্লেষণ করো। 5. নিজাম কী কারণে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিলেন। 6. ভারতের শ্রমিক আন্দোলনে কমিউনিস্ট দলের ভূমিকা আলোচনা করো। 7. একা আন্দোলনের পরিচয় দাও। আর 8. ভারত ছাড়ো আন্দোলনের সময়ে বিহার ও বাংলার কৃষকদের ভূমিকা আলোচনা করো। পরেরটা সপ্তম অধ্যায়। 1. প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণীয় কেন। 2. স্বদেশী আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা বিশ্লেষণ করো। 3. কল্পনা দত্ত সম্পর্কে আলোচনা করো। 4. বেঙ্গল ভলান্টিয়ার্স দলের কার্যাবলী সংক্ষেপে লেখো। 5. রশিদ আলী দিবস কিভাবে পালিত হয়। 6. বাংলার নমশূদ্র আন্দোলন কিভাবে বিকাশ লাভ করে। পরেরটা অষ্টম অধ্যায়। সেই অধ্যায়ের হচ্ছে উত্তর উপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। 1. শ্যামাপ্রসাদ মুখার্জিকে উদ্বাস্তুদের বন্ধু বলা হয় কেন। 2. কোন কারণে কাশ্মীরের রাজা হরি সিং ভারতে যোগদান করেছিলেন। 3. জুনাগড় রাজ্যটি ভারতভুক্তি সম্পর্কে যা জানো লেখো। 4. কোন কারণে ভারতীয় সামরিক বাহিনী হায়দ্রাবাদ দখল করে। 5. কী কারণে পাঞ্জাব দ্বিধাবিভক্ত হয়। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা 2023 এগুলো পড়তে পারো, তোমাদের কাজে দেবে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই এগুলো 4 নম্বরের, সেই অনুযায়ী তোমরা উত্তর লিখবে। সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।